এইদানিতে আমার মনে হচ্ছে যে এইদানিতে একটু সন্দীপের আবভাব কিন্তু একটু অন্যরকম বলতে অনেকটাই অন্যরকম হতেও পারে মানুষের। কিন্তু দেখো, যাকে নিয়ে যাকে ভালোবাসি, তাকে নিয়ে কথা বলি, সেটা যে তার ভুল ত্রুটি হলে যে বলবো না সেটা কিন্তু না। কিন্তু মনে হচ্ছে সন্দীপের দাড়িটার পেছনে কোনো কারণ আছে। সন্দীপের দাড়িটার পেছনে অনেক কারণ আছে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো কেন রেখেছে দাড়ি আর কিসের জন্য রেখেছে দাড়ি সেইটা নিয়ে কথা বলবো। অনেকের হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকের খারাপ লাগবে যে আজকে মোমো রোস্টার এইভাবে কেন কথা বললো, তাই না? যে এইভাবে কেন কথা বললো। দেখো, ভালোবাসি বলে যা তার অন্যায়গুলোকে ঢেকে যাব, তাহলে তো সেখানে আমরা মানে গামলাকেও ঢাকতে পারি, তাই না? অনেক কিছুই ঢাকতে পারি না। গামলার বিপক্ষে ভিডিও করি বলে যে ওকেও নিয়ে পক্ষবাজি ভিডিও করতে পারবো না এরকম কিন্তু কোনো মানে নেই, করতেই পারি যদি ওর ভালো কিছু দেখি। কিন্তু আজ অব্দি ওর ভালো কিছু দেখিনি, বলিওনি। কিন্তু সন্দীপকে এতদিন অনেক সাপোর্ট করেছি, আর আমরা সবসময় কিন্তু সঙ্গীতা ম্যাডামকে একটা কথাই বলি যে আপনি সবসময় সন্দীপের পাশে আছেন, থাকছেন বা থাকবেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা কিন্তু আমরা সঙ্গীতা ম্যাডামকে কমেন্টের মাধ্যমে বলে থাকি। কিন্তু এই দানিতে মনে হচ্ছে যে সন্দীপ একটু না ভালোটা চেঞ্জ। আজকে মাকে কেন নতুন চ্যানেল আবার খুলতে হচ্ছে? যার বাড়িতে দুটো চ্যানেল আছে, তার বাড়িতে তার মাকে নতুন করে কেন চ্যানেল খুলতে হচ্ছে? তো সেই বিষয় নিয়ে সব কথাই বলবো বন্ধুরা। ভিডিওটা শুরু থেকে এন্ড অবধি দেখো যে কি বললাম না বললাম, কোথায় ভুল বললাম, কোথায় ঠিক বললাম, দেখো তোমরা। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো ইন্টুটাতে দিয়েই নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও। আমার ভিডিও অবশ্য একটু রাত্রির হয় ছাড়তে, কেননা আমার মানে সকাল দুপুর চেষ্টা করি যে সকালবেলায় ছাড়বো, কিন্তু অফিস টাইম তো ছেড়ে উঠতে পারি না গো। তোমাদের কাছে সরি। বুঝছো, আমিও চাই যে সকাল 10টা 11টা নাগাদ একটা ভিডিও ছাড়বো, কিন্তু হয়ে পারি না। তখন এত বিজি থাকি না, মানে নিঃশ্বাস নিতেও মানে কষ্ট হয়। তো চলো, ভিডিও যখন বসেছি ভিডিও করব বলে আর সন্দীপকে নিয়ে, তাহলে ভিডিও শুরু করি। এই কারণে আমার মনে হচ্ছে কোথাও সন্দীপের দাড়ির পেছনে কোনো রহস্য আছে। আমার মনে হচ্ছে যে সন্দীপের দাড়ির পিছনে কোথাও রহস্য লুকিয়ে আছে। সোশ্যাল মিডিয়ায় এমন কেউ নাই যে ওকে বলেনি যে দাড়িটা কেটে ফেলো, দাড়িটা কেমন কেটে ফেলো। এমনকি ওর মাও বলেছে যে দাড়িটা কেটে ফেল। কিন্তু মার এত লাডলা বেটা, কিন্তু সে লাডলা বেটার সেই কথাটা কিন্তু শোনেনি। সেই লাডলা বেটাও কিন্তু তখন সত্যি মার কথা শোনেনি। মানে আজীব একটা ওর ব্যবহার চলছে। ও যে ঘুরতে গেল সেই ভিডিওতে আমি আগা মাথা গোড়া কিছু খুঁজে পাইনি, কিন্তু কিচ্ছু খুঁজে পাইনি, আগা মাথা গোড়া কিচ্ছু খুঁজে পাইনি। ওই যে বাইকে করে যাচ্ছে দেখাচ্ছে, তার কি দেখে মানুষ, কি দেখে? তো আমি আগামাথা ঘুরতে হয়তো সেখানে কোনো কিছু ছিল, হ্যাঁ। আর সেইখানেই পোজ দিবি তো দে, কে দিয়েছে? আমাদের ভাইয়ের বউ। হ্যাঁ, তো সেইখানে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, সন্দীপকে একটা কথাই বলবো। সন্দীপ, আমাদের ভাইয়ের বউ কি দাড়িটা বেশি পছন্দ করে? এই দাড়িটা বেশি পছন্দ করে? আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে আমার ভাইয়ের বউ যে হতে চলেছে, সে এই দাড়িটা কোথাও না কোথাও পছন্দ করে। কেননা সে এতদিন যার সঙ্গে থেকে আসলো, শোনো, তারও কিন্তু এই বড় বড় দাড়ি। আমার মনে হয়
ওই মেয়েটার দাড়ির খোঁচা খেতে খুব ভালো লাগে, তার জন্য দাড়িটাকে খুব পছন্দ করে। ওর জন্য হয়তো আমাদের সন্দীপ ভাই দাড়ি বলেছে তুমি একটু দাড়ি রাখো। এবার আমাদের ভাই বুঝেছো কথা ফেলতে পারেনি, ওর জন্য সোশ্যাল মিডিয়ায় যত দিদিরাই আছে আমাদের মতো, তাদের কথা কি এখন তাদের কথা কানে লাগবে না, তাই না? তারা একসময় হয়তো পাশে ছিল, যেরকম সীমাদি পাশে ছিল, এখন সেই সীমাদিকেও করোয়া কথা বলতে কিন্তু এই সন্দীপ ছাড়ে না। অনেক সময় কিন্তু তানা মেরে কথা বলেই দেয়। সেই সীমাদির যে এখন এত অনুরাগ বা অভিমান যাই হোক হয়েছে, সত্যি আজকে যদি ওই মানুষটা সীমাদি যদি এই সন্দীপের পাশে না দাঁড়াতো, জানি না সন্দীপ কোথায় থাকতো আজকে কোথায় থাকতো। সেই সব দিন ভুলে গেছে সন্দীপ, এটা আমার মনে হচ্ছে যে সন্দীপ সেই সব দিনের কথা ভুলে গেছে। কিন্তু সন্দীপ একটা কথা ভুলো না, দিন এখনো সামনে তোমার পড়ে আছে, এখনো দিন কিন্তু তোমার সামনে পড়ে আছে। এইভাবে মানে মানুষকে ইগনোর এইভাবে করতে নেই। হ্যাঁ, আমি বলবো না যে তুমি সবাইকে ইগনোর করো, ইগনোর যাকে ঠিক করার দরকার তাকে ইগনোর করো, কিন্তু সীমাদির মতন মানুষটাকে তুমি ইগনোর করলে জাস্ট ভালো লাগছে না, সত্যি কথা ভালো লাগছে না। যে আজকে সীমাদি তোমাদের বাড়িতে আসছে না, বা কিষাণু থিমা পিসি আজকে সেই কিষাণুর থিমা পিসি কোথায় গেল? হ্যাঁ না, সেই সীমা পিসি কোথায় গেল? আর আমার মনে হয় কোথাও না কোথাও সন্দীপের কথায় ওর বাবা মা উঠে বসে। কেননা বাবা মা যথেষ্ট বুদ্ধি হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, সেখানে আজকে সীমা হট করে আসছে না, কথা বলছে না, কথা হচ্ছে না। সেইখানে কিন্তু বাবা মাকে একবার প্রশ্ন বাবা মা করতেই পারে যে যেই মানুষটা যেদিন আমাদের পাশে কেউ ছিল না, এমনকি পেটের যে সন্তান একটা মেয়ে, সেও কিন্তু বিপরীত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই দিন কিন্তু এই সীমাদি সন্দীপের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যে কে আসবি আয়, কোমর বেঁধে সামনে দাঁড়িয়েছিল যে কে আসবি আয়। আজকে সঙ্গীতা ম্যাডামকে কোথায় পেল সন্দীপ, কোথায় পেল? আজকে সীমাদির অবদানে কিন্তু এই সন্দীপ কিন্তু এই সঙ্গীতা ম্যাডামকে পেয়েছে। তো সন্দীপকে আমি একটা কথাই বলতে চাই, দেখো সন্দীপ, এমন না হয় তোমার পাশ থেকে তোমার ব্যবহারে তোমার পাশ থেকে ধীরে ধীরে মানুষ সরতে না চায়। আমার মনে হচ্ছে কিছু মানুষের ভিডিও তো আমরা দেখি, আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও তোমার পাশ থেকে মানুষ সরতে শুরু করেছে। কেন? তোমার ব্যবহারে, তোমার অ্যাটিটিউড বেড়ে গেছে বেশি। অ্যাটিটিউড বেশি থাকা মানুষের ভালো না। অহংকার পতঙ্গের জল, জানো তো? আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, আজকে তোমার ভিডিও কার জন্য দেখে? অনেকেই দেখো তোমার ভিডিওতে কমেন্ট করছে যে ভিডিওটা দেখি শুধু কিষাণুর জন্য, তোমাদের জন্য না, শুধু কিষাণু। তাই তো? কিষাণুকে দেখতে দেখতে একদিন দেখো যে তোমাদের ব্যবহারে কিষাণুকেই দেখা মানুষ বন্ধ করে দিচ্ছে। তোমার ব্যবহারটা ধীরে ধীরে দিন দিন এমন জায়গায় চলে যাচ্ছে। আজকে কিন্তু আমি একটা স্নান করার আগেই রিম্পার একটা ভিডিও দেখেছিলাম, সেখানে রিম্পাও কিন্তু কয়েকটা কথা সন্দীপকে বলল। রিম্পা কিন্তু কোনোদিনও সন্দীপকে এই ধরনের কথা বলে না। আজকে কিন্তু রিম্পা সেই কথাগুলো বলতে বাধ্য হলো। তো এইভাবেই সবাই একদিন মনে হচ্ছে সন্দীপের পাশ থেকে সরে যেতে বাধ্য হবে। কেন? বেশি অহংকার, বেশি অ্যাটিটিউড
বেশি সব কিছুই বেশি মাত্রা ভালো না, ভালো না। ঠিক আছে? আজকে তোমার দুটো চ্যালেঞ্জ, সেইখানে তোমার মার আবার নতুন করে আর একটা চ্যালেঞ্জ খুলতে হচ্ছে। কেন 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 খুলতে হবে? তুমি দুটো ভিডিও শুনি, তোমার মুখ দিয়ে শুনি, তুমি এডিট করতে, তোমার করতে সে করতে, একটা ভিডিও মানে ব্লগ ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে। কাটা ছেঁড়া আছে, সেখানে এডিট করতে অনেক টাইম লাগে। সেখানে দুটো অলরেডি তুমি ভিডিও ছাড়ছো, সেখানে তিসরা ভিডিও তোমার মা আলাদা করে খুলতে কেন চাইছে? এর পিছনে রিজন কি? কিছু তো আছে, কিছু তো রিজন আছে যে কেন আজ হঠাৎ মাসিমা বলছে যে আমি আলাদা করে চ্যানেল খুলবো। কেন? এর পিছনে কারণ কি? দেখো, বেশি পয়সার লোভ কিন্তু মানুষের ভালো না। বেশি পয়সার লোভ কিন্তু সত্যি কারোই ভালো না। যে কোনো জিনিস বললাম যে বেশি মাত্রা কিছুই ভালো না। সেখানে মাসিমার হট করে এই যে চ্যানেল খোলার পিছনে আমার মনে হচ্ছে কিছু তো কারণ আছে, কিছু রিজন আছে। বুঝতে পারছো? তো সন্দীপকে আমি একটা কথাই বলবো যে সন্দীপ, এমন কিছু করো না যে বাচ্চাটার যাতে অসুবিধা না হয়, বাচ্চাটার যাতে কোনো অসুবিধা না হয় সেরকম। তুমি আজকে গামলা একটা অন্যায় করেছে, তার জন্য গামলাকে প্রত্যেকটা মানুষ আমরা তাকে নিয়ে ভিডিও করছি, ছিঁড়ে খাচ্ছি, তাই তো? ছিঁড়ে খাচ্ছি, কিন্তু আজকে দেখছি তুমিও তো সেই কাজই করতে চলেছ। আরে বিয়ে তোমাকে করতে হবে, তুমি সারা জীবন এইভাবে থাকতে পারো না, সেটা সবাই বোঝে, সবাই মানুষ, সবাই বোঝে যে তুমি এইভাবে সারাটা জীবন গুজারা করতে পারো না। তার জন্য যখন তোমাকে তাহলে মিনা ডিভোর্সটা চেয়েছিল, তখন তোমাকে ডিভোর্সটা দিয়ে দেওয়াই ভালো ছিল, ভালো ছিল। ঠিক আছে? আর যখন তুমি ডিভোর্স দাওনি, তাহলে তোমাকে কিছুদিন সবুর করতেই হবে, যাতে ডিভোর্স হয়ে যাক। তারপরে 5-10 জায়গায় দেখে ভালো, আমার মনে হয় না তুমি একটা ওরকম ধরনের মেয়ে তোমার জীবন সঙ্গী হবে। তারও 2-3টে, তারও একটা বড় একটা মেয়ে আছে। ঠিক আছে? আর কয়েকদিন পরে তখন বলবে যে যেই তোমার সঙ্গে বিয়ে হয়ে আসলো অমনি বলবে যে আমার মেয়ের বিয়ে দাও। আর এটা মানা অসম্ভব যে যাহাতে কিষাণু আছে ওই বাড়িতে, যাহাতে কিষাণু আছে ওই বাড়িতে। আমার মনে হয় তুমি দেখো, মানুষ বলে না থাক সয়ে কি যাই হয়ে, তা আমার মনে হয় সয়ে থাকলে ভালো কিছুই হবে তোমার জন্য। যদি তুমি একটু সয়ে থাকো তো তোমার জন্য ভালো কিছুই হবে, খারাপ কিছু হবে না, যদি তুমি সেটা চাও। এমন ভুল পদ্ধতি, এমন ভুল একটা কদম উঠিও না যাতে পরে তোমাকে পস্তাতে না হয়, আবার পস্তাতে না হয়। একবার গুয়ে পা দিয়ে দেখেছো না? হ্যাঁ না? যতই সেই গু ধুতে যাচ্ছ, জীবনেও কিন্তু সেই গুটা ধুবে না, গন্ধ তোমার গায়ে থাকবেই। গু হয়তো ধুয়ে চলে যাবে, কিন্তু গন্ধটা তোমার গায়ে থাকবেই। সেরকম তুমি আবার এরকম কিছু করো না যে আবার আর একটা গন্ধ তোমার পায়ে এসে লাগে আর সেই গন্ধটাও না ছাড়ে, তখন কিন্তু হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে সন্দীপ। বুঝতে পেরেছ? তুমি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট তোমার বুদ্ধি আছে, কিন্তু অ্যাটিটিউড একটু কমাও। তোমার ভিতরে আত্ম অহংকার চলে এসছে, তোমার ভিতরে অ্যাটিটিউড তোমার ভিতরে চলে এসছে, সেইটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি যে সন্দীপের ভেতরে অ্যাটিটিউড চলে এসছে, অহংকার চলে এসছে, সেটা তোমাকে কমাতে হবে।
এটাই আমার লাস্ট কথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টে অবশ্য জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, সবাই।